নমস্কার, সাইরাম ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমার প্রিয় মায়ের বার্থডে, ফার্স্ট বার্থডে, তো এই জন্য আমি বানিয়েছি দহি চিকেন। এই দেখুন খাচ্ছে। আজকের ভিডিওটা যাবে আপনাদের কাছে একটু অন্য রকমের, অন্য ধরনের ভিডিও। প্লিজ আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার প্রিকে অনেক 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 আপনারা ব্লেসিং দেবেন, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নেওয়া যাক। বাবু কেমন হয়েছে? আমার ছোটো মেয়ের আজকে অনেক স্পেশাল দিন। আমি এসেছি মন্দিরে। দেখুন, এটা সাই বাবা মন্দির। দেখুন আমার সবু আর প্রি যাচ্ছে। এই দেখুন সাই বাবা, একদম সকাল সকাল এসেছি আমরা। করো মামা, নম করো, বাবাকে কিছু বলো, বলো আমাকে বড় করো, মানুষ করো, আর সুস্থ রাখো আমাকে। এখন সুস্থ থাকাটা ইম্পর্ট্যান্ট। কিছু বলো মামা, কিছু বলো। আমার বাপ্পা সাই বাবা, পুজো দেবো এসছি। ये अपना बाबा का कपड़ा किधर मिलता है इसमें? এই দেখুন বন্ধুরা, মন্দিরের সব কাজবাজ সেরে এসে আমার পিসু ঘুমিয়ে গেছে, আমার প্রিয়। আর এই দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন নিয়েছি গোবিন্দভোগ চাল, কারণ আজ ওর জীবনের একটা বড় ইম্পর্টেন্ট দিন। আমাদেরও যেরকম ওরও সেরকম। তো ওর আজকে জন্মদিন, সেই জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। ওটাকে আমি পোলাও বানাবো। আমি একটুখানি নিয়েছি, এই দেখুন ওর জন্যই খালি বানাবো পোলাও। আর এই কুমড়ো ভাজা করব, ভিন্ডি ভাজা, করেলা ভাজা, ফুলকপি ভাজা আর বেগুন ভাজা। আর একটু চিকেন এনেছি, দেখুন। কারণ ও ননভেজ খায় না, আর আমি ওকে দেবো না, কারণ ননভেজ খেলে ওর অনেক প্রবলেম হয়ে যায়, কারণ ও অনেক ছোট এখন। অ্যাকচুয়ালি ও হয়েছিল 2 কিলো। তো ওই জন্যই ওর লিভারটা এখন সাইজ নিচ্ছে না কি বলতে পারবো না, কিন্তু ওকে আমি দিই না। ও একটু একটু দিলে অনেক বড় প্রবলেম হয়ে যায়, সেই জন্য আমি ওকে ননভেজ দিই না। আপনারা অনেক 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 ব্লেসিং দিন, যে আমার পৃষা যেন সুস্থ থাকে, ভালো থাকে, কারণ ও জন্ম থেকে অনেক কিছু প্রবলেমস মানে ঝেলে এসছে। তো এই জন্য আমি চাই আমার মেয়ে যেন অনেক ভালো থাকে আর সুস্থ থাকে, আর কিচ্ছু আমি চাই না। চলুন বন্ধুরা, চাউলের রান্নাগুলো ঝটপট সেরে নিই, কারণ দুপুর হয়ে গেছে, এখন বেজে গেছে 11টা। তো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নেওয়া যাক। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি পায়েস বানিয়েছি। এই দেখুন, এই পায়েসটা আমি ছোট ছোট বাচ্চাদের ডাব্বায় ভরে ভরে এখানে সবাইকে দিয়ে দেবো, এই জন্য আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন, এটাকে ক্ষীর বলে এখানকার ভাষায়। ক্ষীরটা আমি বানিয়েছি প্রেশার জন্য, আর এটা প্রেশারকে দেবো, আর ছোট ছোট বাচ্চাদের ডাব্বায় করে আমি এটাকে দিয়ে দেবো সবাইকে। এই দেখুন বানিয়ে নিয়েছি। আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য নিয়ে নেব দই। এই দেখুন দই কিছুটা নিয়ে নেব। আমি দই নিয়ে নিয়েছি। এবার নেব আমি হলুদ পাউডার, আর দেবো আমি কিছুটা নুন, দেবো আমি কিছুটা পেঁয়াজ। আমি ভালো করে মাখিয়ে নেব। অ্যাকচুয়ালি আমার কিছু বন্ধু বান্ধব আসবে, আমি সেই জন্য চিকেনটাকে বানিয়ে এখন থেকে আমি রেখে দেবো, কারণ আমি সন্ধ্যাবেলা একটু টাইম পাবো না, কারণ ওই বাচ্চাদের প্যাকেজিং দিতে যেতে হবে, অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। তো এই জন্য বন্ধুরা আমি এখন বানিয়ে আমি রেখে দিয়ে তারপরে আমি সন্ধ্যেবেলা বিকেলবেলায় আমি যাব ওই প্যাকেজিংগুলো বাচ্চাদেরকে দিতে। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমার প্রিকে আপনারা অনেক ব্লেসিং দিন, ও যেন সুস্থ থাকে, ও যেন ভালো থাকে। আমি আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো বাঙালি স্টাইলে চিকেন, কারণ ওনারা আমাদের বাঙালি স্টাইলে চিকেন খেতে খুব পছন্দ করে, তার জন্য আমি দিয়ে দিলাম চিনি। আমি বানাবো দই গরম মশলা চিকেন, দিয়ে দিলাম চিনি, যেটা নর্মাল আমাদের হয়ে থাকে, আমরা যে বানিয়ে থাকি ওই চিকেনই আমি আজকে বানাবো ওনাদের জন্য। এবার দিয়ে দেবো আমি আখা জিরে, কিছুটা তেজপাতা, 2-4টে। চিনির ঝাঁক এসে গেছে, এই দেখুন লাল লাল ঝাঁক উঠছে। এবার দিয়ে দেবো রসুনের উপর দেবো আমি পেঁয়াজ, রসুন ও পেঁয়াজ। আমি মিক্সারের মধ্যে মশলা পিষে নিয়েছি,
দিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়েছি, আর গোটা ধনিয়া দিয়েছি, আর দিয়েছি আদা দিয়ে আমি এরকম করে পিষে নিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে পিষে নিয়েছি। এবার আমি এটার সঙ্গে এটার উপরে অ্যাড করে দেবো। এই দেখুন দুটো বড় এলাইচি আমি ফাটিয়ে নিয়েছি, এই এলাইচিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটাকে আমি 10 মিনিট ভালো করে ভেজে নেবো, একদম দেখে নেব। মশলাটা 50% ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো স্বাদ মতো লঙ্কা পাউডার, যে যেরকম পছন্দ করেন। দেবো আমি হলুদ পাউডার, লঙ্কাটা আপনারা যে যেরকম খান ওই অনুপাতে আপনারা দেবেন। আমি দেবো কিছুটা নুন, কারণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটু নুন দিয়ে, তো স্বাদ মতো দিয়ে দিলাম নুন। এরপর দেবো কয়েক টুকরো টমেটো, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি মশলাটাকে ভালো করে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল না ছুটে যায় মশলা থেকে, ততক্ষণ আমি কষাবো। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেনগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো চিকেন। বন্ধুরা, আমার এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লাগে, আর রেসিপিটা ভুল বললাম, যদি আজকের ভিডিওতে আমার কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বন্ধু হয়ে যাবেন। আর যারা ভিডিওগুলো দেখছেন, প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন। দিলে আমার ভিডিওগুলো অন্য কেউ দেখার জন্য আপনাদের একটা লাইক আমার জন্য অনেক হেল্পফুল। এটা আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখা শুরু করবেন। তাহলে চলুন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, অনেক কটা পা এনেছে ওর পাপা, মুরগির পা। এই পাগুলো আমার বড় মেয়ে অনেক খেতে ভালোবাসে। এই ভিডিওটা আমি কন্টিনিউ দেখতে থাকুন, এটা ভালো করে আমি কষিয়ে নেব। আমি একবার খুলে দেখে নেব। এই দেখুন, দেখে নেব কেমন হয়েছে। এই দেখুন জল বেরিয়ে পড়েছে বন্ধুরা, এই দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে। এই দেখুন জলও বেরিয়ে পড়েছে। আমি এটাকে আর ঢাকা দেবো না, আমি এরকম করে জলটাকে শুকিয়ে নেব। এরকম নেড়ে নেড়ে 5-5 মিনিট অন্তর একটু নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নেব। এই দেখুন মাংসটা 70% আমি কষিয়ে নিয়েছি। এই দেখুন আর একটু একটু গ্রেভি গ্রেভি আছে। আমি এই গ্রেভিটাকে একদম শুকিয়ে একদম তেল ছেড়ে দেবে, তখনই আমি এটাকে জল দেব। তার আগে আমি এই দেখুন আলুগুলো ভেজে রেখেছিলাম, ওই আলুগুলো অ্যাড করে দেবো। এই দেখুন বন্ধুরা, এখানেও আমি একটু ভাজাভুজি করে নিচ্ছি আমার প্রির জন্য, করলা ভাজা। এই দেখুন এই কয়েকটা ভাজাভুজি আমি একটু একটু করেছি, খালি নুন দিয়ে হলুদ দিয়ে, আর কিছু দিইনি। কারণ ওকে আমি ফার্স্ট টাইম এবারে ভাত দেবো, 1 বছর ধরে ওকে আমি কোনোদিন ভাত খাওয়াইনি, তো ওই জন্যই আমি ওকে ফার্স্ট টাইম ভাত দেবো। আমি দেখবো ওর রিয়াকশানটা কেমন হয়। কারণ আমি ওকে দলিয়া খাওয়াতাম, যেটাকে লাপসি বলে, ওটাকে লাপসি আমি খিচুড়ি বানিয়ে এতদিন খাইয়েছি ওকে। কারণ ভাতটা এবারে আমি এই চিকেনের জলগুলো আমি ভালো করে শুকিয়ে নিই গ্রেভিটা, তারপরে আমি ফিরে এসে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, গোবিন্দভোগটার চাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, চালটা মোটামুটি ভিজে গেছে। এটাকে আমি এবারে পোলাও বানিয়ে নেব। এই দেখুন এই কড়াইতে আমি দিয়ে দেবো একটুখানি ঘি দেবো। এই দেখুন, বাস আর দেবো না। আর এই ঘিয়ের মধ্যে আমি একটু হলুদ অ্যাড করে দেবো, আর দেবো দুটো গোটা এলাচ, ছোট ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেবো। এই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি অ্যাড করে দেবো। এটাকে একদম আমি সিম্পল বানাবো, কারণ আমার এইটুকু বাচ্চা খাবে। আমি কোনো ড্রাই ফ্রুটস বগেরা কিছুই দেবো না, আমি একদম সিম্পল করে বানাবো এটাকে। দেখুন সুন্দর করে আমি এরকম 1 মিনিট মতো ভেজে নেব। এই দেখুন ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আমি একটু নরম নরমই বানাবো, একদম ছোটো নেবো এখন, তোকে খাওয়ানোর মতো আমি একদম নরম করে এটাকে বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেনে একদম জল শুকিয়ে নিয়েছি আমি। এই দেখুন একটুও জল নেই। এই দেখুন চিকেন তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন এবার আমি এটার মধ্যে জল অ্যাড করে দেবো। আমি জল অ্যাড করে দেবো, কারণ আমি এটা একটু একটু গ্রেভি গ্রেভি বানাবো, বেশি একটা গ্রেভি বানাবো না। এই দেখুন বাস সেদ্ধ হয়ে গেছে আমার সব কিছু, চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে। আমি 5-10 মিনিট এটাকে 10 মিনিট ফুটিয়ে নেব ধিমি আঁচে। এরকম ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন একদম দেশি গরম মশলা বানাবো। শিলের মধ্যে নিয়ে নিয়েছি জিরে, আর নিয়ে নিয়েছি এলাইচি কিছুটা, আর দারচিনি। এটা দিয়ে আমি একদম পিষে নেব, সুন্দর করে ভালো করে বেটে নেব। দেখতে থাকুন। এই দেখুন চিনি বিনা পোলাও অধুরা, এই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এতে। এবারে আমি ঢাকাটা খুলে দেখুন
হয়ে গেছে চিকেন আমার রেডি। এর উপরে আমি গরম মশলাটা অ্যাড করে দেবো। এই দেখুন আমি গরম মশলাটা অ্যাড করে দেবো। এই গ্রেভিটা বন্ধুরা বসে যাবে, কারণ আলু আছে না, আলুটা টেনে নেবে অনেকটা গ্রেভি, তো এই জন্য গ্রেভিটা বসে যাবে। আমি এরকমই রাখবো। চিকেনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর আমি 1 মিনিট ফুটিয়ে এবার এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসটাকে। আমার পিসুর খাওয়া রেডি হয়ে গেছে। এই দেখুন সব রকমের ভাজাভুজি দিয়েছে। এই দেখুন ভিন্ডি দিয়ে প্রথমে ভিন্ডিটাই তুলে নিয়েছে। খাও খাও বেবি খাও, প্রি খাও মা, এনো। ভাতই খাবে না, খাও মা খাও, একটু খেয়ে নাও। শোনো তুমি খেয়ে দেখাও। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ মামা। ভালো হয়েছে? আচ্ছা খাও খাও, ভালো হয়েছে তাহলে। ও ভিন্ডিটাই তুলে তুলে খাচ্ছে। এই দেখুন প্যাকেজিং করে ফেলেছি আমি। এই 25টা প্যাকেজিং যাবে বাইরে বাচ্চাদের জন্য, আর এই কটা প্যাকেজিং আমি আশেপাশে দেব। আমি যে সোসাইটিতে থাকি ওনাদের পাশে দিয়ে দেবো। এই দেখুন পুরো প্যাকেজিং হয়ে গেছে, এগুলো আমি নিয়ে যাব। বন্ধুরা আজকে এই পর্যন্ত। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে যাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, চলুন টাটা বাই।